আমাদের কাজ রাজনীতি করা, তাদের কাজ নিবন্ধন দেয়া। তারা আমাদেরকে নিবন্ধন দেয়নি। এত বড় সাহস, এত বড় ধৃষ্টতা আর কোন স্বাধীন বাংলায় কোন সরকারি দপ্তর দেখায়নি। আমাদের পার্টির যদি নিবন্ধন না দেওয়া হয়, ঈদের পরবর্তী সময়ে বৃহত্তম কর্মসূচি দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছি। সকল বিধি মেনে, সকল শর্ত পূরণ করে বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধনের জন্য উত্তীর্ণ হয়। কিন্তু আমরা দেখেছি একটি বৃহত্তম রাজনৈতিক দলের কূটচালে এবং ষড়যন্ত্রের কারণে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 12ই ফেব্রুয়ারি 2026 সালে যে জাতীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে বাংলাদেশের প্রায় 3 কোটি নেতাকর্মী আমার নির্বাচন থেকে ব্যাহত হয়েছে, অংশগ্রহণ থেকে বিরত রয়েছে। এর পরবর্তীতে তাদের যে অ্যাপ্রোচ, তাদের যে কথাবার্তা, নির্বাচন কমিশনের যে ধৃষ্টতা, এতে আমি অবাক হয়ে গিয়েছি। তারা জনগণের সেবক, আমাদের কাজ রাজনীতি করা, তাদের কাজ নিবন্ধন দেয়া। সকল শর্ত পূরণ করার পরও, গণবিজ্ঞপ্তি জারি হওয়ার পরেও তারা আমাদেরকে নিবন্ধন দেয়নি। এত বড় সাহস, এত বড় ধৃষ্টতা আর কোন স্বাধীন বাংলায় কোন সরকারি দপ্তর দেখায়নি। তাহলে বলতে চাচ্ছি স্পষ্টভাবে, আমরা অনেক ধৈর্য ধারণ করেছি। আমরা রাজনৈতিক পরিবেশ স্থিতিশীলতা রাখার জন্য আমরা পরবর্তীতে কোনো ধরনের বিশৃঙ্খলা করিনি 12 তারিখের পরে। কিন্তু আমাদের পার্টির যদি নিবন্ধন না দেওয়া হয়, আমাদের যত রাজনৈতিক বন্ধুরা রয়েছে তাদেরকে নিয়ে আমরা ঈদের পরবর্তী সময়ে বৃহত্তম কর্মসূচি দেওয়ার একটি সিদ্ধান্ত নিয়েছি। সর্বশেষ এইটুকুই বলতে চাই, আজকে পবিত্র মাহে রমজানে বৈশ্বিক যে আবহাওয়া, বৈশ্বিক যে পরিবেশ, এই যুদ্ধ আমরা চাই না। আমরা একটি শান্তি এবং মানবতাধর্মী রাষ্ট্র কায়েমের জন্য কাজ করতে চাই। সর্বোপরি মুসলমানদের উপরে যে পরিমাণ নির্বিঘ্নে হামলা, বোমা এবং ষড়যন্ত্র করে যাচ্ছে পশ্চিমারা, তাদেরকে রুখে দিতে চাই। তাদের জন্য আমাদের সহমর্মিতা রয়েছে। বাংলাদেশ আম জনগণ পার্টি সকল মুসলিমদের এই হত্যার নিন্দা জানাচ্ছে।